নমস্কার বন্ধুরা, বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের টপিক হচ্ছে ক্লাস 9 এর সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস কথাটি 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস প্রথম প্রবর্তন করেন। গ্রিক শব্দ ফটোস কথাটির অর্থ হচ্ছে আলো, আর সিনথেসিস কথাটির অর্থ হচ্ছে সংশ্লেষ। সিনথেসিস কথাটির অর্থ হচ্ছে সংশ্লেষ, অর্থাৎ আলোর উপস্থিতিতে যে সংশ্লেষ সেটাই হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কাকে বলবো না, সবুজ উদ্ভিদ দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত কোষে, ক্লোরোফিল কি না গাছের পাতার রং সবুজ হয়। গাছের পাতার যে প্রত্যেকটা যে সবুজ অংশ সেটা গাছের পাতা হতে পারে, ফুলের বৃতি হতে পারে, কাঁচা ফলের খোসা হতে পারে, অর্থাৎ গাছের যে কোনো সবুজ অংশ থাকে হচ্ছে ক্লোরোফিল। তাহলে গাছের এই সবুজ অংশে বাতাসের কার্বন ডাই অক্সাইড, মূল দ্বারা শোষিত জল নিয়ে উদ্ভিদ কি করে না পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন নির্গত করে। এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলবো সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষের স্থান কি, কোন কোন জায়গায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়? উদ্ভিদের যে কোনো সবুজ অঙ্গে হতে পারে, যে কোনো সবুজ অঙ্গে। সেটা যদি মূল যদি সবুজ হয় মূলেও হতে পারে, ব্যতিক্রমী মূল রয়েছে যেখানে তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এছাড়া আমরা এক কথায় কি বলবো না, উদ্ভিদের যে কোনো সবুজ অংশে, অর্থাৎ গাছের পাতা, সবুজ কাণ্ড, তারপরে হচ্ছে তোমার ফুলের বৃদ্ধি, কাঁচা ফলের খোসার যে ত্বক, সেই ত্বকে তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে। পৃথিবীতে একমাত্র সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা অর্থাৎ নিজেদের খাদ্যটা নিজেরা তৈরি করতে পারে। কিছু কিছু ব্যতিক্রমী আছে। ব্যতিক্রমী কি আছে না, কিছু কিছু ব্যতিক্রমী প্রাণী আছে নিম্ন শ্রেণীর, যাদের শরীরে মনোযোগ থাকার জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ব্যতিক্রমী প্রাণী কি, যাদের শরীরে তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়? ইউগ্লিনা, তারপরে হচ্ছে ক্রাইস্যামিবা, এরকম নিম্ন শ্রেণীর কিছু প্রাণী রয়েছে যাদের শরীরে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়া শরীরেও সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। সেই ব্যাকটেরিয়াগুলো কি কি, এগুলো কিন্তু পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য। ব্যাকটেরিয়াগুলো কি হচ্ছে না, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম নামক ব্যাকটেরিয়ার শরীরে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আমরা পড়বো সালোক সংশ্লেষের প্রধান কাঁচামাল। কাঁচামাল বলতে সালোক সংশ্লেষের জন্য কি কি লাগে, কি কি প্রয়োজনীয় উপাদান লাগে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উপাদান বা কাঁচামাল কি কি? উপাদান বা এটাকে বলা হয় কাঁচামাল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 4টি কাঁচামাল লাগে বা উপাদান লাগে। ঠিক আছে, বোঝা গেছে? প্রথম উপাদান হচ্ছে, 1 নম্বরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 2 নম্বরে হচ্ছে জল। 3 নম্বরে হচ্ছে সূর্যালোক। আর লাগে হচ্ছে রঞ্জক। রঞ্জকটা কি না, ক্লোরোফিল। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মুখ্য উপাদান কি কি? কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2, জল, সূর্যের আলো, সূর্যালোক, ক্লোরোফিল। এবার আমরা পড়বো যে এই সমস্ত যে কাঁচামালগুলো সেগুলো উদ্ভিদরা পায় কোথা থেকে। কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে সবুজ উদ্ভিদরা নেয়। স্থলজ উদ্ভিদেরা বাতাসের কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে।
বিভিন্ন ধরনের যে জলজ উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলো কি করে না জলে দ্রবীভূত যে কার্বন ডাই অক্সাইডটা রয়েছে সেটাকে তোমার গ্রহণ করে। ঠিক আছে, জল জল কোথা থেকে পায় না স্থলজ উদ্ভিদেরা মূল দ্বারা, আমরা জানি মূল কি করে না গাছের মূল দিয়ে গাছ মাটি থেকে জল শোষণ করে। তাহলে স্থলজ যে উদ্ভিদেরা তারা মূল দ্বারা মাটির বৈশ্বিক জল শোষণ করে, জলজ উদ্ভিদেরা জল থেকেই তো ধারা থাকে জল থেকেই পেয়ে যায়। ঠিক আছে, সূর্যালোক সবুজ উদ্ভিদ কি করে না সূর্যের আলো থেকে সরাসরি তোমার সৌরশক্তিটাকে নিজেদের শরীরে আবদ্ধ করে নেয়। ঠিক আছে, বোঝা গেছে। তারপরে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল বললাম প্রত্যেকটা সবুজ অংশে অর্থাৎ যে রঞ্জকটা থাকে সেটাই হচ্ছে তোমার ক্লোরোফিল। ক্লোরোফিল আবার বিভিন্ন ধরনের হয়, এ হতে পারে, বি হতে পারে, সি, ডি, ই, এরকম বিভিন্ন ধরনের হয়। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে আমরা পড়ব সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিভাবে হয়। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমি কি বললাম, প্রধান উপাদান কি লাগছে, কার্বন ডাই অক্সাইড লাগছে, আর লাগছে জল, আর কি লাগছে, সূর্যালোক নিচ্ছে, ক্লোরোফিল নিচ্ছে, সূর্যালোক আর পাতায় অবস্থিত ক্লোরোফিল। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান কার্যক্রম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যের আলো, ক্লোরোফিল। ঠিক আছে, এইটা নিয়ে এসে কি উৎপন্ন করছে, গ্লুকোজ উৎপন্ন করছে অর্থাৎ C6H12O6 প্লাস H2O প্লাস O2 এই উৎপন্ন হচ্ছে। O2টা গ্যাস বেরিয়ে যায়, সেজন্য O2টাকে তীর চিহ্ন দিয়ে বোঝালে। এখানে একটা ব্যালেন্স করার দরকার আছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগে, 12 অণু জল লাগে, 1 অণু গ্লুকোজ, 6 অণু জল, 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমি কি দেখলাম না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নামছে কি কার্বন ডাই অক্সাইড, জল, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে কি উৎপন্ন হয়, 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, 6 অণু জল উৎপন্ন হয় এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। সালোক সংশ্লেষের এই যে রাসায়নিক সমীকরণটা এটা কিন্তু ভালো করে করতে হবে। আরেকটা মনে রাখবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন হয় হচ্ছে গ্লুকোজ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন হয় গ্লুকোজ, অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইডটা এখানে কি হয় না বিজারিত হয়। কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে, আর জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। এখানে হচ্ছে জল জারিত হয় অর্থাৎ জলের এখানে জারণ হয় আর কার্বন ডাই অক্সাইড এখানে বিজারণ হয়। তাহলে আমি কি বললাম না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে, আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া একসঙ্গে কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে এবং জল জারিত হচ্ছে, সেই কারণে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে। তাহলে সালোক সংশ্লেষ হচ্ছে একটি জারণ বিজারণ প্রক্রিয়া, এটি হচ্ছে একটি জারণ বিজারণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এবার আরেকটা কোশ্চেন আছে এখানে, সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলা হয়। কেন বলা হয় অঙ্গারাত্মীকরণ? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই যে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই গ্লুকোজের মধ্যে বাতাসের বায়ুমণ্ডল থেকে যে কার্বনটা নিচ্ছে সেই কার্বনটা অঙ্গীভূত হয়, সেই জন্য সালোক সংশ্লেষ হচ্ছে একটি, একে কি বলা হয় অঙ্গারাত্মীকরণ, একে বলা হয় অঙ্গারাত্মীকরণ। তাহলে অঙ্গারাত্মীকরণ কাকে বলবো না যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন প্রশস্ত যৌগে অর্থাৎ গ্লুকোজের মধ্যে আবদ্ধ হয় তাকে বলা হয় অঙ্গারাত্মীকরণ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন কোষের মধ্যে অঙ্গীভূত হওয়ায় সালোক সংশ্লেষকে বলবো আমরা একটি অঙ্গারাত্মীকরণ প্রক্রিয়া। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে আমরা বিভিন্ন ধরনের যে উপাদানগুলো বললাম সেই সমস্ত বিভিন্ন উপাদানগুলোর ভূমিকাগুলো একটু বলবো। কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কি, জলের ভূমিকা কি, সূর্যের আলোর ভূমিকা কি, ক্লোরোফিলের ভূমিকা কি, এই ভূমিকাগুলো এবারে একটু বলবো। দেখো, প্রথম ছিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রথম হচ্ছে সালোক
সংশ্লেষের একটা অন্যতম কি প্রধান কাঁচামাল, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা প্রধান কাঁচামাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 2 নম্বর পয়েন্ট আমি কি পেলাম, বিতে কি পেলাম না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হয় সেই গ্লুকোজ উৎপাদিত হয় কার্বন ডাই অক্সাইডের কার্বন দ্বারা। তাহলে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের কার্বন ও অক্সিজেন পরিবেশের CO2 থেকে গৃহীত হয়, অর্থাৎ C6H12O6 উৎপন্ন করে। এই দুটো হচ্ছে মেইন পয়েন্ট। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা অন্যতম প্রধান কাঁচামাল এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হতে সাহায্য করে হচ্ছে একটা কাঁচামাল। সুতরাং এই কার্বন ডাই অক্সাইডকে ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হওয়া সম্ভব নয়। এরপরে পড়বো আমরা হচ্ছে জল। জল তো পেলাম যে জল কিভাবে সাহায্য করে, জল কোথা থেকে উদ্ভিদ পায় না জল পায় হচ্ছে স্থলজ উদ্ভিদেরা মাটির কৈশিক জল শোষণ করে, জলজ উদ্ভিদেরা জল থেকে নিয়ে নেয়, সরাসরি নিয়ে নেয়। এবার এই জলের ভূমিকা কি না জলও হচ্ছে H2O বা জল হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি একটা অন্যতম প্রধান কাঁচামাল। জল হচ্ছে একটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা অন্যতম প্রধান কাঁচামাল। জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল যে অণু রয়েছে, সালোক সংশ্লেষ হতে গেলে তো ক্লোরোফিল লাগে, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে। ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে, ইলেকট্রন প্রদান করে। 3 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে বিজারণ করার দরকার হয়। সেই বিজারণ করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন যে সেটা তোমার জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন। অর্থাৎ সালোক সংশ্লেষের দুটো দশা, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা, যেটা পরে বলবো দশাগুলো সম্পর্কে। সেই অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য যে হাইড্রোজেনের দরকার হয় সেই হাইড্রোজেন কিন্তু জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়া আরেকটা প্রধান হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল, অর্থাৎ O2 উৎপাদন করে। O2 উৎপাদন করে, লিখে দিই O2 উৎপাদন করে হচ্ছে জল। ঠিক আছে, এরপরে আসি সূর্যালোক। সূর্যালোকের ভূমিকা কি? এরপরে আছে হচ্ছে তোমার সূর্যালোক। সূর্যালোক কি না সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা অপরিহার্য উপাদান হচ্ছে সূর্যালোক। সূর্যালোক ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্ভব নয়। সৌরশক্তি কি হয় কোষের মধ্যে তোমার যুক্ত হয়। ঠিক আছে, তাহলে সূর্যালোকের ভূমিকা কি না ক্লোরোফিল কণাগুলোকে, পাতার মধ্যে যে ক্লোরোফিল কণা রয়েছে সেই ক্লোরোফিল কণাগুলো সূর্যের আলো নিয়ে কি হয়ে ওঠে সক্রিয় করে। তাহলে ক্লোরোফিল কণাকে সক্রিয় করা, ক্লোরোফিল কণাকে সক্রিয় করে, ক্লোরোফিল কণাকে সক্রিয় করে। ঠিক আছে, বোঝা গেছে। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়। এই সৌরশক্তিটাই কি হয় না রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ হয়ে এটিপি অণুর মধ্যে সৌরশক্তি আবদ্ধ হয়। এটিপি পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অর্থাৎ সৌরশক্তি কি হয় না এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়, এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়। তাহলে সূর্যের আলোর প্রধান ভূমিকা কি? সূর্যের আলো হচ্ছে তোমার ক্লোরোফিল কণাগুলোকে সক্রিয় করে তোলে এবং এটিপি অণুর মধ্যে আবদ্ধ করে। রাসায়নিক শক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যোগান দেয়। এই যে এটিপি অণুর মধ্যে যে শক্তিটা আবদ্ধ হলো সেই শক্তি, এই রাসায়নিক শক্তি কি করে না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সমস্ত শক্তির যোগান দেয়। রাসায়নিক শক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষে শক্তির যোগান দেয়, শক্তির যোগান দেয়। ঠিক আছে, বোঝা গেছে। সৌরশক্তি প্রশস্ত এডিপি কে উচ্চ শক্তি সম্পন্ন, এখানে এডিপি কে সৌরশক্তি কি করে না এটিপি তে পরিণত হতে সাহায্য করে। এডিপি একটা নতুন নাম, এর পুরো নাম হচ্ছে এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অর্থাৎ এডিপি কে কিসে পরিণত হতে সাহায্য করে?
এটিপি তে পরিণত হতে সাহায্য করে হচ্ছে সৌরশক্তি। তাহলে এটিপি পুরো নামটা কি বললাম? অ্যাডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে আসবো আমরা সালোক সংশ্লেষীয় রঞ্জক। সালোক সংশ্লেষীয় রঞ্জক কি ছিল? আরেকটা উপাদান যেটা বাকি ছিল সেটা হচ্ছে ক্লোরোফিল। দেখো ক্লোরোফিল কি বলছে না, ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক। এছাড়া ক্যারোটিনয়েডও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। ক্লোরোফিলটা প্রধানত ক্লোরোপ্লাস্টের কোথায় থাকে না, গ্রানাতে অবস্থান করে। ক্লোরোফিল বিভিন্ন ধরনের হতে পারে, এ বি সি ডি ই ইত্যাদি হতে পারে। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি হচ্ছে তোমার সালোক সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাহলে ক্লোরোফিল এর আবার সংকেত আছে, পারলে করে নেবে একটু। ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ এর সংকেত হচ্ছে তোমার C55H72O6N4Mg, C55H72 সরি O5N4Mg। আর ক্লোরোফিল বি এর সংকেত হচ্ছে C55H70O6N4Mg। এই ক্লোরোফিলের ভূমিকা কি? ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর সংকেতটা একটু মুখস্থ করো। ক্লোরোফিলের ভূমিকা কি না, ক্লোরোফিল হচ্ছে সূর্যালোকের যে অদৃশ্য ফোটন কণা, অর্থাৎ সৌরশক্তিটাকে শোষণ করে কে? ক্লোরোফিল। এই সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা বা কোয়ান্টাম কণাকে শোষণ করে সক্রিয় হয়। এই সক্রিয় ক্লোরোফিলটা, তাহলে ক্লোরোফিলের ভূমিকা কি না, সূর্যালোক শোষণ করে সক্রিয় হয়। সূর্যালোক শোষণ করে সক্রিয় হয়, সক্রিয় হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই সক্রিয় ক্লোরোফিল কি করে, যে জলটা রয়েছে সেই জলটাকে বিশ্লেষণ করে। অর্থাৎ এই সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে, কোষের মধ্যে যে জলটা রয়েছে সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। অর্থাৎ H2O কে কিসে পরিণত করে? H++OH- এই আয়নে বিশ্লিষ্ট করে দেয় হচ্ছে ক্লোরোফিল। এই যে জলের এই যে বিশ্লেষণ করে দেওয়ার ঘটনা, এটাকে বলা হয় ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে সালোক সংশ্লেষের যে প্রধান যে কাঁচামাল, প্রধান যে উপাদান, সেগুলোর ভূমিকা। এরপরে আমরা আসবো সালোক সংশ্লেষ দুটো দশায় বিভক্ত। এর আগে আমি একবার বললাম, সেটা হচ্ছে একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে তোমার অন্ধকার দশা। সালোক সংশ্লেষ দুটি দশায় বিভক্ত, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। তাহলে 1 নম্বরে হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে 2 নম্বরে হচ্ছে অন্ধকার দশা। আজকে যেটা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র আলোক দশাটা। আলোর উপস্থিতিতে যেটা ঘটে সেটাই হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানায় সম্পন্ন হয়। মনে রাখবে, সালোক সংশ্লেষের আলোক দশাটা কিন্তু ক্লোরোপ্লাস্টের গ্রানাতে সম্পন্ন হয়। এই দশাটা আলোর উপস্থিতিতে ঘটে বলে সালোক সংশ্লেষের এই পদ্ধতিটিকে বলা হয় আলোক রাসায়নিক বিক্রিয়া বলা হয়। তাহলে এবার পড়বো আলোক দশার প্রধান উপাদানগুলো কি কি। আলোক দশার জন্য লাগছে সূর্যালোক, জল, ক্লোরোফিল। তাহলে আলোক দশার উপাদান কি কি করতে হবে? সূর্যালোক লাগছে, সূর্যালোক, জল, ক্লোরোফিল, আর কি লাগছে? NADP, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, NADP প্লাস আরেকটা যেটা লাগছে সেটা হচ্ছে তোমার ADP। এই হচ্ছে সালোক সংশ্লেষের উপাদান। নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, NADP পুরো নাম। আবার বলছি, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ADP পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার প্রধান উপাদান। এবার দেখবো সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার ধাপগুলো কিভাবে পরপর হচ্ছে। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার প্রথম ধাপ
সূর্যালোকে আবদ্ধকরণ। সূর্যালোকের আবদ্ধকরণ কি হয় না, সৌরশক্তিটা আবদ্ধ হয়। কার মাধ্যমে আবদ্ধ হয়? ক্লোরোফিলের মাধ্যমে। ক্লোরোফিল সূর্যালোকটাকে আবদ্ধ হতে সাহায্য করে। তার সালোক সংশ্লেষের সূচনায় ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে, সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয়। দুটি ফটোসিস্টেম বা আলোকতন্ত্র সূর্যালোকের বিভিন্ন ধরনের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে শোষণ করে। ফটোসিস্টেমের প্রাথমিক কাজ হচ্ছে আলোক শক্তি শোষণ করা আর রাসায়নিক শক্তিতে রূপান্তর করা। তাহলে সৌরশক্তিটা যে আবদ্ধকরণ হচ্ছে এটা হচ্ছে তোমার ফটোসিস্টেমের অর্থাৎ আলোক দশার প্রথম ধাপ। এই দশায় কি হয় না, সৌরশক্তিটা শোষিত হয় এবং সেখান থেকে তোমার হচ্ছে রাসায়নিক শক্তিতে অর্থাৎ এটিপি হিসেবে শক্তিটা রূপান্তরিত হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। বি হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। ক্লোরোফিলের সক্রিয়করণ। ক্লোরোফিলের সক্রিয়করণ কি হয়, সূর্যালোকটা যায় আবদ্ধ হলো ক্লোরোফিল, সঙ্গে সঙ্গে ক্লোরোফিলটা সক্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, ক্লোরোফিল সূর্যালোকের অসংখ্য সূক্ষ্ম অদৃশ্য ফোটন কণা বা কোয়ান্টাম কণা শোষণ করে সক্রিয় উত্তেজিত হয়ে ওঠে। এই উত্তেজিত ক্লোরোফিলের বাইরের কক্ষ থেকে একটা করে ইলেকট্রন বিচ্যুত হয়ে যায়। তাহলে ক্লোরোফিলের সক্রিয়করণ কিভাবে হয় না, নিষ্ক্রিয় ক্লোরোফিল, নিষ্ক্রিয় ক্লোরোফিল, নিষ্ক্রিয় ক্লোরোফিল সূর্যের আলো নেয়, সূর্যালোক নেয়, সূর্যালোক নিয়ে কিসে পরিণত হয়, সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয়, সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয়। আর কি করে না, ইলেকট্রন মাইনাস করে, ইলেকট্রন মাইনাস করে। তাহলে ক্লোরোফিলের সক্রিয়করণ কি হয় না, এই পর্যায়ের কাজই হচ্ছে তোমার সৌরশক্তিকে আবদ্ধ করা ক্লোরোফিলে। তাহলে এখানে তোমার কি হয়, সূর্যালোক নিয়ে নিষ্ক্রিয় ক্লোরোফিলটা সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয় এবং ইলেকট্রন বিচ্যুত হয়। ঠিক আছে, এটা গেল দ্বিতীয় ধাপ। 3 নম্বর ধাপে আসবো, জলের আলোক বিশ্লেষণ। অর্থাৎ ক্লোরোফিলটা যেটা নিয়েছে, ক্লোরোফিল যে সিতে আমি কি আসবো না, জলের আলোক বিশ্লেষণ। সি হচ্ছে জলের আলোক বিশ্লেষণ। ক্লোরোফিল নিয়ে নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় হওয়ার পর কি হয়, প্রশস্ত যে জল রয়েছে সেই জলটাকে ভেঙে দেয়, জলটাকে ভেঙে দেয়। কিসে ভেঙে দেয়, হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়। অর্থাৎ এই H2টাকে সূর্যালোক নিয়ে H2টা কিসে বিশ্লিষ্ট হয়, 4H প্লাস 4OH মাইনাসে ভেঙে দেয়। এই বিক্রিয়াটা বিজ্ঞানী রবিন হিল করেছিলেন, সেই জন্য এটাকে হিল বিক্রিয়া বলা হয়। তাহলে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিসের আরেকটা নাম হচ্ছে হিল বিক্রিয়া। তাহলে আমি যদি বলি হিল বিক্রিয়া কাকে বলবো না, সক্রিয় ক্লোরোফিল কোষস্থ যে জল সেই জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে দেয়। জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ। বিজ্ঞানী রবিন হিল এই বিক্রিয়াটি করেছিলেন বলে বিজ্ঞানী রবিন হিলের নাম অনুসারে এটাকে হিল বিক্রিয়াও বলা হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এর পরের পার্ট যেটা আসবো সেটা হচ্ছে ডি, সেটা হচ্ছে তোমার NADP প্লাসের বিজারণ। ডিতে কি আসবো, NADP একটা উপাদান ছিল সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া, সেই NADP প্লাসের বিজারণ হবে। কিভাবে বিজারণ হয় না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় NADP প্লাসের বিজারণ হচ্ছে আলোক দশার 4 নম্বর ধাপ। ঠিক আছে, বোঝা গেছে কি বলছে না, ফটোলাইসিস পর্যায়ে ভেঙে যাওয়া যে হাইড্রোজেন আয়ন পাতার কোষে অবস্থিত। ফটোলাইসিসের ফলে দেখো এখানে এটা কি উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন আয়ন, আর এটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। তাহলে এই যে ভেঙে যাওয়া এই যে হাইড্রোজেন আয়ন সেটা কি হয় না, পাতার কোষে অবস্থিত NADP প্লাস, NADP প্লাসের পুরো নাম হচ্ছে নিকোটিনামাইন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এর নামক হাইড্রোজেন গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে একটা বিজারিত NADPH প্লাস H প্লাস গঠন করে। এটাকে বলা হয় হিল বিকারক। তাহলে বিজারিত NADPH কে বলা হয় হিল বিকারক। বিক্রিয়াটা কিভাবে হয় না, NADP প্লাস
তোমার হাইড্রোজেন আয়নটা নেবে, হাইড্রোজেন আয়নটা নেয়, নিয়ে কি উৎপন্ন করে, কি উৎপন্ন করে না NADPH গঠন করে, NADPH প্লাস H প্লাস গঠন করে। এই NADPH বিজারিত NADPH কে বলা হয় হিল বিকারক, হিল বিকারক। তাহলে দেখো জলের যে আলোক বিশ্লেষণ হয়েছিল, সেই জলের যে আলোক বিশ্লেষণে যে 4H উৎপন্ন হয়েছিল অর্থাৎ হাইড্রোজেন আয়ন যেটা উৎপন্ন হয়েছিল, সেই হাইড্রোজেন আয়নটা কিন্তু এখানে কাজে লেগে গেল। বোঝা গেছে? এখানে বিজারিত NADPH গঠন করে দিল। এর পরের ধাপে হবে তোমার হচ্ছে অক্সিজেন উৎপাদন। তাহলে E5 নম্বর ধাপ হচ্ছে অক্সিজেন উৎপাদন। ই ধাপ হচ্ছে অক্সিজেন বা আমি সংক্ষেপে লিখি O2 উৎপাদন। O2 উৎপাদনটা কিভাবে হচ্ছে দেখো, আমি সি পয়েন্টটা মুছলাম না, কেন মুছলাম না দেখানোর সুবিধার্থে। দেখো জলের আলোক বিশ্লেষণে আমি হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন পেয়েছিলাম। হাইড্রোজেন আয়নটা এর আগের ধাপে অর্থাৎ NADP প্লাসকে বিজারণ করার জন্য কাজে লেগে গিয়েছিল। পরে আছে তোমার হচ্ছে হাইড্রোক্সিল আয়নটা। এই হাইড্রোক্সিল আয়নটা পরবর্তীকালে বিশ্লিষ্ট হয়ে গিয়ে কি উৎপন্ন করবে, অক্সিজেন উৎপন্ন করবে। এই হাইড্রোক্সিল আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হয়। হাইড্রোক্সিল আয়ন মানে কি ছিল, 4OH মাইনাস ছিল। এখান থেকে ইলেকট্রন বিচ্যুত হবে, ইলেকট্রন বিচ্যুত হয়ে কি উৎপন্ন করবে, 4OH প্লাস E মাইনাস, অর্থাৎ ইলেকট্রন বিচ্যুত হয়ে গিয়ে এটা একটা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করেছে। এই হাইড্রোক্সিল আয়নটা অর্থাৎ 4OH থেকে উৎপন্ন করবে 2H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। 2H2O2 মানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, কথাটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে, হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করবে। পরবর্তী পর্যায়ে গিয়ে এই হাইড্রোজেন পারঅক্সাইডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, জল উৎপন্ন করবে 2H2O প্লাস O2। এই হচ্ছে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া অর্থাৎ অক্সিজেন উৎপন্ন হয়ে গেল। আর একটা লাস্ট ধাপ আছে, সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে জলের আলোক বিশ্লেষণে যে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়নটা দুটো জায়গায় কাজে লেগে যাচ্ছে, একটা হচ্ছে তোমার NADP কে বিজারণ করার জন্য হাইড্রোজেন আয়ন, আর অক্সিজেন উৎপাদনের জন্য লাগছে হাইড্রোক্সিল আয়নটা। কিভাবে হয় আমি সেটা বলে দিয়েছি। লাস্ট ধাপ যেটা রয়েছে সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। লাস্ট ধাপ যেটা রয়েছে সেটা হচ্ছে একদম শেষ ধাপ, 6 নম্বর ধাপ, ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশনে কি বলছে না, পাতার কোষে সঞ্চিত এক প্রকার রাসায়নিক পদার্থ, আমি তো আগেই বললাম ADP থাকে, ADP পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এই আলোক দশায় যে অজৈব ফসফেট থাকে, অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন ATP উৎপন্ন করে। এই পদ্ধতিকে বলা হয় ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় ফসফরিক ভবন। তাহলে ADP প্লাস PR, সূর্যালোক কি লাগবে, সূর্যালোক। সূর্যালোক ছাড়া কিন্তু সালোক সংশ্লেষের আলোক দশা হবে না। সূর্যালোকের সাহায্যে কি উৎপন্ন করবে, ATP উৎপন্ন করবে। এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় বা সালোক সংশ্লেষীয় ফসফরিক ভবন, সালোক সংশ্লেষীয় ফসফরিক